ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার যে ইজ্জত, তার যে বরত্ব, তার যে মহত্ব, তিনি এমন ভাবে দুনিয়াতে সাজাইছেন, দুনিয়াতে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। ফেরেশতাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন কাজে নিযুক্ত করেছেন। আমরা যদি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানব যদি চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা থেকে আমরা নামাতে পারবো কি? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে দুনিয়ার ভিতরে সাজাইছেন। চন্দ্র, তারা, সূর্য, যখন যার প্রয়োজন হয় আমাদের সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন কোন, সবকিছু হয়ে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে সবকিছু ধ্বংস হয়, তখন সবকিছু ধ্বংস হয়ে যায়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, কি জন্য প্রেরণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিনের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদেরকে খাওয়াচ্ছেন, ঘুমানাচ্ছেন, পড়াচ্ছেন, সবকিছু করতেছেন। কোনো কিছু কি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া হয়? কোনো কিছুই কিন্তু হয় না। তার আল্লাহ তাআলার ইবাদতের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন, সেই ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে কোরআনের আলোচনা শোনা। কিসের আলোচনা? এই কোরআনকে যারা ভালোবাসবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে। আর এই কোরআনকে যারা বরদাস্ত করবে, কোরআনকে যারা ঘৃণা করবে, কোরআনকে যারা ভালোবাসবে না, আল্লাহ তাআলা তাদেরকে জিল্লতের ন্যায় দুনিয়া থেকে বিদায় করে দেবে। কথা কি বুঝে আসছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে কুরআনুল কারীম, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আমি চলে যাচ্ছি, বিদায় হজের ভাষণে বলেন যে আমার কোনো উম্মত যদি এই দুইটা জিনিসকে ধরে রাখতে পারে, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। কি হবে না? পথভ্রষ্ট হবে না। সেই পথভ্রষ্ট কোন পথভ্রষ্ট? যে শহরে যাচ্ছেন, উল্টা যে যাচ্ছে সেই পথভ্রষ্ট না। আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে তিনি দূরে সরে যাবেন না। আপনাদের সম্মুখে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা। নাম শুনছেন তো? কুরআনুল কারীমের ২য় নাম্বার সূরা, সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাভী। এই আয়াতের ১৮৮ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে, আয়াতের সাথে সম্পর্ক রেখে অল্প সময় কিছু কথা বলবো, আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে, আমার কণ্ঠ থেকে সুন্দর সাবলীল ভাষায় কোরআনের আলোচনা সঠিক ভাষায় আপনাদের সামনে বলার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আয়াতটার অর্থ হচ্ছে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম। তোমরা নিজেদের মধ্যে পরস্পরের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, এবং তা বিচারকের নিকটে এমন ভাবে টোপ হিসাবে নিও না যে বিচারক যেন তোমার নামে অন্যায়ভাবে সেই সম্পদগুলো তোমার উপর চাপিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যে তোমরা একে অন্যের সম্পদ, অন্যের কোনো সম্পদ, এমন অন্যের কোনো হক তোমরা নিজেদের নামে অন্যায়ভাবে তোমরা গ্রাস করো না। কারণ যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারো কোনো সম্পদ নিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা মাফ করেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা না মাফ করেন। আয়াতের অর্থ কি? যে তোমরা অন্যায়ভাবে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে লুট করো না। চিন্তা করে দেখেন বা ভেবে দেখেন তো, সেই অন্যায়ভাবে অপরের সম্পদ লুট করার সংখ্যা আমাদের মধ্যে বেশি না কম? বেশি না কম? জমির আল ঠেলে 2 হাত পিছনে দেয় এরকম সংখ্যা বেশি না কম? ইতিমের হক মেরে খায় এরকম সংখ্যা বেশি না কম? সরকারের রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ অন্যায়ভাবে নিজের পকেটে ভরে নেয় এরকম সম্পদ আছে না নাই? এরকম মানুষের অন্যায়ের যে অভাব আছে না নাই? এই যে মানব জাতি যে আমাদের মধ্যে আছেন, অন্যায়ভাবে রাষ্ট্রীয় কোষাগারের, রাষ্ট্রের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, এরকম লোকের অভাব আছে কি? বিগত 16 বছর অন্যায়ভাবে
রাষ্ট্রের ক্ষমতাকে নিজের উপর নিজের একাধিক একনিষ্ঠভাবে নিজের পরিবারের ক্ষমতা মনে করে যে আলেম সমাজের উপর জেল জুলুম নির্যাতন করেছিল, তাদের ক্ষমতা কি আর আছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা। কথা বলেন ঠিক কিনা? যে ক্ষমতার অপব্যবহার যে দেখাইছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিল্লত তাগুতের ন্যায় ধ্বংস করেছেন কি করেন নাই? আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কাউকে ক্ষমতা দেওয়া হয়, কি দেওয়া হয়? দুনিয়াবি যদি কোনো ক্ষমতা দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এবং তার পয়গম্বরের কথা অনুযায়ী সেই ক্ষমতাকে পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার সাথে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার সাথে থাকেন। যখন তিনি এমন একটা অবস্থায় যখন তার নিজের ক্ষমতাকে অপব্যবহার শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দেয়, তার থেকে দূরে সরে আসে। এজন্য ক্ষমতার কোন অপব্যবহার আমরা করব কি? কখনোই করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতে বলতেছেন যে তোমরা অন্যায়ভাবে অন্যের ধন সম্পদ গ্রাস করো না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, সেই কঠিন বিচারের দিন যেদিন মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেতা যত নেতায় থাকুক না কেন, দুনিয়াতে যত ভালো সম্পর্কই থাকুক না কেন, সেই কঠিন বিচারের দিনে যার যার নফস যার যার হিসাব নিয়ে ব্যস্ত থাকবেন। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিসাব নিয়ে ভয় করতেন এবং দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই দিন সেই কঠিন বিচারের দিন কোনো মুরব্বি কেউ কাউকে চিনবে না, কোনো সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। সেই কঠিন বিচারের দিন এক ব্যক্তি অমক অনেক ব্যক্তি থাকবে, সেই ব্যক্তিগুলো পাহাড় পরিমাণ সমান, উহুদ পাহাড় যতটুকু তার চাইতে ডবল পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে দণ্ডায়মান হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করাবেন। তার যে নেক আমল পাহাড় পরিমাণ নেক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। কিসের ঘোষণা? জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। জান্নাতের যে ফেরেশতারা আছে সেই ফেরেশতারা তাকে জান্নাতের রাস্তা দেখায় দিবেন। সঙ্গে সঙ্গে তখন এক ব্যক্তি পিছন থেকে দাঁড়াবে, বলবে, ও আমক বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি যে জান্নাতে যাচ্ছ, দুনিয়ার মধ্যে আমার একটা হক তুমি মেরে খেয়েছিলে, আমার অমুক জায়গাকার অমুক জমির ধান তুমি অন্যায়ভাবে নিয়েছিলে, পাট ক্ষেত অন্যায়ভাবে নষ্ট করেছিলে, তুমি অন্যায়ভাবে আমার গাছের ফল পেরে খেয়েছিলে, তুমি আজকে সেই হিসাবটা তুমি দিয়ে যাও। আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমি তো দুনিয়াতে সব কিছু রেখে এসেছি, এই দুনিয়ার মধ্যে অনেক সম্পদ, অঢেল সম্পদের মালিক, এমনও দুর্নীতিবাজ ছিল যে 400-500 কোটি টাকার মালিক হয়েছে, প্রায় 15 লক্ষ কোটি মিলিয়ন ডলার যে তারা দুনিয়া থেকে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। এরকম অনেক কঠিন নম্রের ডাকাত আমাদের দুনিয়ার মধ্যে ছিল। ওই যে ওই ব্যক্তি তিনি জান্নাতের রাস্তায় যখন দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ও আল্লাহ দুনিয়ার মধ্যে সব সম্পদ তো আমি রেখে এসেছি, এক কেজি ধানও তো আমি দুনিয়ার থেকে কবরের মধ্যে নিয়ে আসি নাই, অর্থ সম্পদ কোনো কিছুই তো নিয়ে আসি নাই, আমার যা দান সদকা করার অভ্যাস ছিল আমি যা দান সদকা করেছি, আমার তো আজকে আমার দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
তুমি কি দুনিয়ার মধ্যে ওই পয়গম্বরের ওই হাদিসটা শোনো নাই, যে হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন সেই কঠিন বিচারের দিন যখন পাওনাদাররা তার কাছে পাওনা পেতে থাকবে, তার নেক আমলের বিনিময়ে সেই পাওনাগুলো তাকে পাওনা ফেরত দিতে হবে। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায় ওই আল্লাহর বান্দা তখন ওই বান্দাকে কিছু নেক আমল তাকে দিয়ে ঋণ পরিশোধ করবেন, সঙ্গে সঙ্গে লম্বা লাইন হয়ে যাবে। দুনিয়ার মধ্যে এত অন্যায় করেছেন, এত জুলুম করেছেন, আর একজন ব্যক্তি দাঁড়াবে, সে ব্যক্তি দাঁড়ায় বলবে তুমি দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে আমার গালে তুমি থাপ্পড় মেরেছিলে, আমাকে তুমি বকা দিয়েছিলে, আমাকে তুমি গালিগালাজ করেছিলে। এরকম ভাবে লম্বা সিরিয়াল, বিশাল সিরিয়াল হয়ে যাবে। এমন একটা সময় আসবে তার নেক আমল সব তার ঋণদার পাওনাদারকে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওই আল্লাহর বান্দার যখন সবগুলো পাহাড় পরিমাণ নেক আমল সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু তার পাওনাদার শেষ হবে না। কি শেষ হবে না? পাওনাদার শেষ হবে না। আল্লাহর বান্দা তখন আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো আমার পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, আজকে এমন একটা অবস্থা হয়েছে যে আমার সবগুলো নেক আমল তো পাওনাদারকে দিয়ে দিলাম, এখন তো আমার কাছে বাকি কোনো কিছু অবশিষ্ট নাই। আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাওনাদারের নেক আমল সবকিছু শেষ হয়ে যাবে পাওনাদারকে দিয়ে, তখন তাকে সেই পাওনাদাররা তার যে গুনাহ আছে সেই ওই ব্যক্তির ওই মানবের উপরে সবগুলো গুনাহ চাপিয়ে দিবেন। এমন একটা সময় আসবে যে ব্যক্তি পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছিলেন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে তিনি জাহান্নামে যেতে থাকবেন। নাউযুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, আবার পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে জাহান্নামে চলে যাব। কি কারণে? একমাত্র বান্দার হক মেরে খাওয়ার কারণে। একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক আর একটা হচ্ছে বান্দার হক। নামাজ পড়লাম না 5 ওয়াক্ত, একদিন বুঝে আসলো যে আমার তো নামাজ আদায় করতে হবে, আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি। নামাজে গেলেন, তওবার জন্য 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন যে আল্লাহ আমি তো নিজের উপর নিজে জুলুম করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি। একনিষ্ঠভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব তার ওই বান্দাকে সবগুলো গুনাহ মাফ করে দেন, শুধু ওই সব গুনাহ ব্যতীত যেগুলো বান্দার হক মেনে খাওয়া হয়েছে। তাহলে ওই হাদিস দ্বারা বোঝা গেল যে বান্দার যে হক আছে অপরের হক অন্যায় ভাবে কি মেরে খাওয়া যাবে কি? কথা কি বুঝছেন নাকি বুঝেন না একটু বলেন তো। যে অপরের হক অন্যায় ভাবে কারো গালে চড় দেওয়া থাপ্পড় দেওয়া যাবে কি? অন্যায় ভাবে রাষ্ট্রীয় কোনো সম্পদ নেওয়া যাবে না। রাস্তাঘাট যখন সংস্কার শুরু হয় রাস্তার কাছেকার ইট একটাও থাকে না, বাড়িতে চলে আসে, আসে না? না, হয়তো একটা ইটের দাম মাত্র 10 টাকা হতে পারে, কিন্তু সেই 10 টাকা সারা বাংলাদেশের প্রত্যেকটা জনগণের কাছে ঋণ থাকবেন। কিয়ামত পর্যন্ত আপনি সেই ঋণ পরিশোধ করতে পারবেন না। একদিন ঢাকা থেকে আসতেছেন, অন্যায় ভাবে ট্রেনের ভিতরে আসছেন, কমলাপুর থেকে উঠছেন সিরাজগঞ্জ মনসুর আলী ট্রেন রেল স্টেশনে নামছেন, টিটিও আসে নাই, ভাড়াও দেওয়া লাগে নাই। কাকে ফাঁকি দিলেন? সরকারকে ফাঁকি দিলেন, রাষ্ট্রীয় কোষাগারকে ফাঁকি দিলেন। হয়তো আপনার 100 টাকা, কিন্তু 18 কোটি মানুষের 18 কোটি জনগণের মধ্যে সেই ঋণটা থেকে গেল। এগুলো হচ্ছে বান্দার হক। এগুলো কিসের হক? বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়া পাঠাইছেন 2টা হক নিয়ে। কয়টা হক নিয়ে? একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে নামাজ, 2 নম্বরে হচ্ছে রোজা, 3 নম্বরে হচ্ছে যাকাত, 4 নম্বরে হচ্ছে হলো হজ। 4 একদম সামর্থ্যবান শরীর, সুস্থ শরীরের জন্য তার দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। একজন সুস্থ সবল মানুষের জন্য রমজানের রোজা রাখা ফরজ। একজন সামর্থ্যবান নিসাব পরিমাণ মাল সম্পদের মালিক যে হয়েছে তার জন্য যাকাত আদায় করা ফরজ। যে ব্যক্তির হজ সম্পদ হয়ে সম্পদ অনেকগুলো অঢেল সম্পদের মালিক হয়েছে তাকে হজ করা তার জন্য ফরজ করা হয়েছে। এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের হক।
আর অন্যায়ভাবে অন্য মানুষের মধ্যে এমন একটা অবস্থায় যখন অন্যায়ভাবে অন্যের অপরের হক, রাস্তার হক, দুনিয়ার রাষ্ট্রীয় হক, কোষাগারের হক, বিদ্যুৎ বিল সব কিছু হচ্ছে বান্দার হক। আমরা যদি বান্দার হক সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন বিচারের দিন তার দয়া এবং রহমতের মাধ্যমে আমাদের সেই সুন্দর জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে আমরা যদি সুন্দরভাবে সঠিকভাবে নিজেকে পরিচালনা করতে পারি, কি দ্বারা? কোরআন দ্বারা। কি দ্বারা? কোরআন দ্বারা। এই কোরআন সাথে এই কোরআন দ্বারা জীবনকে যারা আলোকিত করেছেন তাদের দুনিয়াতেই তারা জান্নাতের সুখ শান্তি পেয়েছেন। এই কোরআনের এত সুন্দর মুআজিজা। এই কোরআন যদি আমরা সারাটা বছর যদি কোরআন যদি আমরা না পড়ি, কোরআন কি? কোরআনের কোনো ক্ষতি হবে কি? কোনো ক্ষতি হবে কি? বাসার ভিতরে কোরআন তাকের উপর রেখে দিয়েছেন, সেই কোরআনকে আর দেখার কোনো আমাদের খবর নাই। এই কোরআনকে আমাদের বুঝতে হবে, কোরআন বুঝে আমাদের জীবনকে আলোকিত করতে হবে। এবং প্রত্যেকটা ফ্যামিলিতে যদি আমি নিজে যদি কোরআন দ্বারা আলোকিত হই, আমার ফ্যামিলি যদি কোরআন দ্বারা আলোকিত করতে পারি, এভাবে আমার ফ্যামিলি, আমার সমাজ, আমার রাষ্ট্র একদিন সেই কোরআন, ইসলামের কোরআনের রাজত্ব কায়েম হবে কি হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের সঠিক আলোচনা বোঝার জন্য তৌফিক দান করেন সকলে আল্লাহুম্মা আমিন। এবং কোরআন অনুযায়ী জীবনকে গড়ার জন্য তৌফিক দান করেন সকলে আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম আমাকে এবং সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন সকলে আল্লাহুম্মা আমিন।